আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়াই কিভাবে স্মার্টফোনের স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে মিরর করা যায় এবং মোবাইল ফোনের সকল প্রকার কাজ করা যায়। তার জন্য প্রথমে আমার ফোনের ডিবাগিং মোডটিকে চালু করতে হবে। চালু করার জন্য আমার মোবাইল ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আমাকে খুঁজতে হবে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে আসার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবো সফটওয়্যার ইনফরমেশন। এখানে আপনার এক এক ফোনের এক এক ধরনের সিস্টেম থাকতে পারে। তো সফটওয়্যার ইনফরমেশনে প্রবেশ করার পর এখান থেকে আমাকে খুঁজতে হবে বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারে আসার পর বেশ কয়েকবার খুব দ্রুত টাচ করতে হবে। টাচ করার পর এখানে আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন লকটি আছে সেই লকটি এখানে চাইবে। তো আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিন লকটি দিয়ে দিবেন, দিয়ে ওকে প্রেস করে দিবেন। তো আমার এখানে দেয়া আছে তাই আমারটা দেখাচ্ছে না। এখানের কাজ শেষ হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর অ্যাবাউট ফোনের নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন নামের একটি অপশন আছে। সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজতে হবে ইউএসবি ডিবাগিং। ইউএসবি ডিবাগিং এ আসার পর এটাকে ওপেন করে দিতে হবে। তো এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। তো এখন আমার স্মার্টফোনের কাজ শেষ। এখন আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে একটি ফাইল ওপেন করতে হবে। তো আমি এই ফাইলটিকে আমার ডেসক্রিপশন বক্স এই ফাইলটির লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ফাইলটিকে ওপেন করব। ওপেন করার পর ফাইলটিকে আমার কম্পিউটার সি ড্রাইভ অর্থাৎ যেখানে আমার উইন্ডোজটি ইনস্টল করা আছে সেখানে আমি পেস্ট করে দেব। তো এখানে আমি চেপে ধরে টেনে এখানে সি ড্রাইভে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। তো এখানে এই কাজটি শেষ হয়ে গেলে এখন আমার মোবাইল ফোনটিকে কম্পিউটারের মধ্যে একটি ইউএসবি কেবল দ্বারা অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে এখন আমি আমার ফাইলটি ওপেন করে নেব। ফাইলটি ওপেন করার পর এখান থেকে আপনাকে খুঁজতে হবে mirror.bat নামের একটি অপশন আছে, সেই অপশনটিকে খুঁজে বের করতে হবে। এই যে এখানে mirror.bat, তো এই অপশনটিতে আসার পর এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আপনার মোবাইলের যে স্ক্রিনটি সেই স্ক্রিনটি দেখতে পাবেন। তো আমি ডাবল ক্লিক করলাম। এই যে দেখেন সাথে সাথে আমাকে মোবাইলের স্ক্রিনটি দেখাচ্ছে। তো এখন আমি আমার মোবাইলটিকে যেভাবে নাড়বো স্ক্রিনের মধ্যে ঠিক সেভাবেই দেখাবে। তো এইভাবে আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিন কম্পিউটারের স্ক্রিনের মধ্যে মিরর করে যে কোনো কাজ খুব সহজে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।